প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। দোয়া করি যেন সবাই ভালো থাকো। সবাই পরস্পরের জন্য দোয়া করো, নামাজ পড়ি এই দুর্যোগ মুহূর্তের সময়। আজকে আমি ন্যাশনাল কলেজের পক্ষ থেকে, ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে সপ্তম শ্রেণীর একটি গণিতের ক্লাস নেব। তোমরা অবশ্যই অবগত আছো আমি গণিতের তৃতীয় অধ্যায় পড়াচ্ছি, যার অধ্যায়ের নাম কি? পরিমাপ, তাই না? পরিমাপের আজকে তৃতীয় অধ্যায়, তৃতীয় ক্লাস, পরিমাপের তৃতীয় ক্লাস। আমরা গত ক্লাসে বইয়ের, তোমাদের যে পাঠ্য বই আছে বোর্ড কর্তৃক নির্ধারিত, সেটার 15 নম্বর অঙ্ক পর্যন্ত করিয়েছিলাম। আজকে আমি 16 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তোমরা একটু মনোযোগ দিয়ে বইটাকে প্রশ্নটা পড়ো। বলছে যে পরেশ একটা ছেলের নাম বা লোকের নাম, 16 একর জমিতে 28 মেট্রিক টন ধান উৎপন্ন হয়। আর প্রতি একর জমিতে কত পরিমাণ ধান উৎপন্ন হয়? এখানে মেট্রিক টন আছে, সবচেয়ে বড় একক। আমরা জানি 1 মেট্রিক টন সমান 1000 কেজি, সুতরাং কেজিও হতে পারে। এখানে বলছে 16 একর জমিতে ধান উৎপন্ন হয় কত? 28 মেট্রিক টন। সুতরাং এক একরে দাম হয় কত? তো সুতরাং আমরা ঐকিক্রমে করলেই পারি, তাই না? এখানে সবার আগে লিখে নাও যে, কারণ মেট্রিক টন কিন্তু থাকবে না, এটাকে গ্রামে বা কেজিতে রূপান্তর করতে হবে। তাহলে এখন আমরা জানি যে 1 মেট্রিক টন সমান 1000 কেজি, এটা আমরা জানি। এখন দেখো, কেজি আবার গ্রামও হতে পারে, সেজন্য 1 কেজি সমান কত গ্রাম সেটাও লিখে নিতে পারো। যাই হোক, আমরা ওইটার প্রয়োজন হবে না। তাই পরেশের জমিতে 16 একর জমিতে ধান উৎপন্ন হয় কত কেজি? কেজি বলে নাই, 28 মেট্রিক টন। 28 মেট্রিক টন। এই 16 কেজি, 16 একর জমিতে ধান উৎপন্ন হয় 28 মেট্রিক টন। সুতরাং 1 একর জমিতে ধান উৎপন্ন হয় কি হবে? কম হবে, 28 ভাগ 16। এটা কি হবে? মেট্রিক টন। এখন যদি আমি এটাকে ভাগ করি কি হবে? 16 কে 16 দুগুণে 32, বেশি হয়ে যায়। তাই বিয়োগ করলে কত হয়? 6 7 8 2 1। এটা হলো মেট্রিক টন। এটাও মেট্রিক টন, তাই না? 12 মেট্রিক টন অবশিষ্ট থেকে যায়। আর এই 12 মেট্রিক টনকে আমরা কেজিতে রূপান্তর করব। কিসে রূপান্তর করব? কেজিতে। মেট্রিক টনকে কেজিতে রূপান্তর করব। তো লিখব, উপরে যে লিখেছিলাম 1 মেট্রিক টন সমান 1000 কেজি। সুতরাং 12 মেট্রিক টন সমান 1000 ইন্টু 12 কেজি, 1200 কেজি। এই 1200 কেজি কিন্তু দেখো, আমি আবার প্রথমতে বলি, 16 একর জমিতে উৎপন্ন হয় 28 কেজি। 1 একরের জমি উৎপন্ন হয় 1 মেট্রিক টন, এত মেট্রিক টন অবশিষ্ট থাকে, সেটাও কিন্তু আমরা আবার 16 দিয়ে ভাগ করব। ভাগ করে দেখব কত কেজি থাকে। সুতরাং এই যে 12 মেট্রিক টন আছে, সেটাকে আমরা কেজিতে রূপান্তর করছি। এটাকেও আমরা কি করব? 16 দিয়ে ভাগ করব। সুতরাং ভাগটা করেই দেখাই আমি, এভাবে দেখো। এত কেজি, কেজিটা লিখেই নেই, কেজি। এখন 16টা যদি ভাগ করি, 12 দিয়ে যায় না, 3 বা 3টা যদি নেই, কতবার যায়?
যদি 7 ভাগ করি কত হয়? 7 6 7 42, 7 থেকে 7 8 9 10 11, 8 আছে 2 আছে কত 8 হইব 2 8 8 আছে কত হলো 10 হইব, সরি 2 আছে কত হলো 10 হইব, 8 হইলে 8 1 এই এখন একটা শূন্য নামিয়ে দিলাম। এখন কত 500 লং 80, 500 লং 80, আর একটা শূন্য বাকি আছে দেখো, এই যে দেখো একটা শূন্য চলে গেছে এখানে, একটা শূন্য আর একটা শূন্য বাকি আছে, এই শূন্যটা আমরা উত্তরে দিয়ে কেজি লিখব। এখন দেখো এই মেট্রিক টন কেও 16 তে ভাগ করছি, এই যত 12 মেট্রিক টন আছে সেটাকে কেজি বানায় সেটাকেও 16 দিয়ে ভাগ করব। সুতরাং 1 একর জমিতে ধান হয় 1 মেট্রিক টন 750 কেজি, 1 মেট্রিক টন 750 কেজি। সুতরাং এটা লিখে দাও, নিচে লিখে দাও উত্তর কি 1 একর জমিতে ধান উৎপন্ন হয় কত? 1 মেট্রিক টন 750 কেজি। এটা হলো কি উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ যে যখনই মেট্রিক টনটি কেজিতে রূপান্তর হবে তখন আমাদের সেই কাজগুলি করতে হবে। আচ্ছা একটু দেখো নিচে, মনে হয় দেখা যায় না তোমাদের, একটু দেখে নাও। আচ্ছা এরপরে আসো আমরা 16 17 করি, ওইটাও মেট্রিক টনের ওইটাও কি 1 মাসে এত মেট্রিক টন রড উৎপন্ন হয়। কত? একক, দশক, শতক, হাজার, অযুত 2 লক্ষ 20,000 মেট্রিক টন উৎপন্ন হয় দৈনিক, মানে একদিনে কত উৎপন্ন? তোমার একদিন মানে কি 30 দিনে 1 মাস, তাই না? আমরা 31 দিনও জানি 29 দিন জানি, যখনই কোনো দিন উল্লেখ না থাকে তখনই আমরা ধরে নিতে হবে 30 দিনই হচ্ছে 1 মাস। যখন উল্লেখ থাকে জানুয়ারি মাস তখন 1 মাস মানে 31 দিন। যখনই তোমার ডিসেম্বর মাস থাকে তখন উল্লেখ করতে হবে মাসের নাম, তখন সেই দিনটা উল্লেখ থাকবে। যদি মাস উল্লেখ না থাকে 1 মাস মানে 30 দিন। তো 17 নম্বর যদি করি 3, আচ্ছা আচ্ছা 17 নম্বর বলছে কি বলো, যে একটি স্টিল মিলে, তোমাদের এখানে এককের সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে যে 1 মেট্রিক টন সমান 1000 কেজি, তারপর 1 কেজি সমান 1000 গ্রাম, এই সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। 100 কেজিতে 1 কুইন্টাল হতে পারে। যখনই দেখবা 1100 চেয়ে বেশি হয় তখন কুইন্টাল বানাইতে পারো। আমরা আগে কুইন্টালও বানাইতে পারতাম, কেজি দেওয়া আছে 750 কেজি। আচ্ছা একটি 1 মাসের কথা বলছে, যে আমরা প্রথমে লিখব, আমরা জানি কি জানি 1 মাস সমান 30 দিন। মাস যেহেতু উল্লেখ নেই তাই 30 দিন বলবো। সুতরাং 30 দিনে রড উৎপন্ন হয় 20,000 মেট্রিক টন। 30 দিনে রড তৈরি হয়, সুতরাং 1 মাস না লিখে কি লিখবো 30 দিনে রড তৈরি হয় কত 20 লিখে একটা কমা ব্যবহার করলে সুন্দর হয়, মেট্রিক টন। ঠিক আছে? সুতরাং একদিন, দৈনিক মানে কি একদিন, একদিনে রড উৎপন্ন হয় কি হবে ভাগ হবে, তোমরা এটা কিন্তু ভাগের টান 30 মেট্রিক টন। এখানে যদি একটা শূন্য কাটা যায় 10 দিয়ে যদি ভাগ করো নিচে হবে 3, উপরে হবে কত 2000। এখন আমরা ভাগ করব, 2000 কে 3 দিয়ে ভাগ করলে কিন্তু মেট্রিক টনই হবে। 3 দিয়ে ভাগ করলে 3 6 18 থাকে কত 2 0, 3 6 18 থাকে কত 2, আরেকটা শূন্য, তিনটা শূন্য কিন্তু 1 2 3টা শূন্য, 3 6 18। এটা কি হলো মেট্রিক টন।
আর বিয়োগ করলে এটাও মেট্রিক টন। এখন দেখো এই 2 মেট্রিক টনকে আমরা কেজি বানাবো। আমরা জানি কি জানি বলো, 1 মেট্রিক টন সমান 1000 কেজি। সুতরাং 2 মেট্রিক টন সমান 1000 গুণ 2 কেজি, 2000 কেজি। এখন দেখো উপরের দিকে একটু খেয়াল করো, আমরা 2000 কেজিকে 3 দিয়ে ভাগ করছি কেন? কারণ 30 দিনে রড তৈরি হয় 2000, 20000। এক দিনের রড উৎপন্ন হয়, সেটা 30 দিয়ে ভাগ করছি। এই যে মেট্রিক টন 2 কেজি, 2 মেট্রিক টন বাকি আছে, সেটাকে আমরা কেজিতে রূপান্তর করছি। এই কেজিকেও সেই 3 দিয়ে ভাগ করতে হচ্ছে। আগের অঙ্কে যা করছি আমরা কি পাবো? কেজি। সুতরাং আমরা 3 দিয়ে ভাগ করি ডাইরেক্ট এখানে। কত হয়? 3 6 18, 2 0 3 6 18, আবার 2 0 3 6 18, আবার 2 কেজি রয়ে গেল, তাই না? এখানে দিই 2 কেজি। এখানে 2 কেজি অবশিষ্ট রয়ে গেল। তা আমরা আর গ্রামে যাব না। আর যদি গ্রামে তৈরি করতে চাও, সেই 2 কেজিকে আবার কি করতে হবে? খেয়াল করো, লাস্ট তোমরা আচ্ছা, আমরা কি করব? দেখো মেট্রিক টনকে আমরা কেজি রূপান্তর করছি, তারপরে 2000 কেজি আছে। এই 2000 কেজিকে আমরা 3 দিয়ে ভাগ করে 666 কেজি। দেখো এইটা একটা উত্তর, তারপর এটা একটা উত্তর, আরেকটা উত্তর আছে 2 কেজি। এই 2 কেজিকে আবার আমরা কি বানাবো? গ্রামে প্রকাশ করব। তাই আমরা লিখব 1 কেজি সমান 1000 গ্রাম। পার্ট বাই পার্ট করো, তে হবে 2 কেজি সমান 1000 ইন্টু 2, 2000 গ্রাম। এই 2000 গ্রামকে আবার সেই 3 দিয়ে ভাগ করতে হবে। দেখো এখানেও 3 দিয়ে ভাগ করছি, এখানেও কেজি বানানোর পরে এটাও 3 দিয়ে ভাগ করছি, ঠিক আছে? আর এটাকেও আমরা 3 দেব। এখানে কিন্তু 2 কেজি অবশিষ্ট থাকে। এখানে যেমন 2 মেট্রিক টন ছিল, এখানে 2 কেজি, এখানে 2 কেজিকে আমরা গ্রাম বানাইছি, গ্রামের পরে এটা ভাগ করতেছি। দেখো 6, প্রত্যেকটা একই রকম ভাগ, 2 6 18, আবার 2 6 18। আচ্ছা, এখানে তোমরা এখানে সমান সমান দিলাম 6 6 6, এখানে 1/2, এটাকে গ্রাম বানিয়ে দিলাম। এই হলো আরেকটা অংশ। হলো এখানে গ্রামকে মিলিগ্রামার বানানোর প্রয়োজন নেই। আমরা কি পেলাম উত্তর? 3টা দাগ দিছি। দেখো 666 মেট্রিক টন, 666 কেজি, 666 আর হাফ, এটা কিন্তু হাফ মানে গ্রাম, হাফ গ্রাম। সুতরাং এটা এইরকম ভগ্নাংশই থাক। ওটা একটা হাফ হবে না, তো এখানে এটা ভুল হয়েছে। এই 2 হবে উপরে আর এই 3টা হবে নিচে। তো আমরা উত্তর লিখবো কিভাবে? একটু উত্তরটা একটু দেখো। 666 মেট্রিক টন, 666 কেজি, আর 666 3/2 গ্রাম। এই 3টা অংশে বিভক্ত হয়ে গেল। এখানে আমরা 3টা ভাগ করেছি। কয়টা ভাগ? 3টা ভাগ। আজকে লাইভ ক্লাসে যদি কেউ থাকো, অবশ্যই নাম রোলটা দাও, আমি কারো কমেন্টস পাচ্ছি না। এখানে বলা আছে 1 মাসে রড ফ্যাক্টরি থেকে রড তৈরি হয় 20,000 মেট্রিক টন। বলছে একদিনে কত মেট্রিক টন রড উৎপন্ন হয়। তাই দিন যেহেতু চেয়েছে, প্রথমে দেখো আমরা কি করেছি?
1 মাস সমান 30 দিন। 30 দিনের রড উৎপন্ন হয় 20,000 কেজি। একদিনের রড উৎপন্ন হয় 30 দিয়ে ভাগ, 0 0 কাটা গেল 3 দিয়ে ভাগ করে আমরা এটা পেলাম। পাওয়ার পরে 666 মেট্রিক টন ভাগ করা গেল, এর মধ্যে 2 মেট্রিক টন অবশিষ্ট রয়ে গেছে, সেটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে হবে। 2 মেট্রিক টনটা আমরা কেজি বানাইছি আলাদা করে, যাতে তোমরা বুঝতে পারো 1 মেট্রিক সমান 1000 কেজি, 2 মেট্রিক সমান এত, এটাকে আবার এই 3 দিয়ে ভাগ করতে হবে। তখন দেখো 666 কেজি পেয়েছি, আবার 2 কেজি অবশিষ্ট থেকে যায়। 2 কেজিকে আমরা গ্রাম বানিয়েছি, সেটাকে আবার 3 দিয়ে ভাগ করে এটা গ্রামকে মিলিগ্রামে প্রকাশ করি নাই, অল্প একটু, তাই জন্য 2/3 লিখে দিয়েছি। 666 2/3 গ্রাম রড দৈনিক উৎপন্ন হয়। সুতরাং উত্তরটা কি হবে? এই আকারে তোমাদের লিখতে হবে। আচ্ছা, এরপরে আমরা এই অঙ্কটা একটু বিরক্তিকর মনে হয়, তারপর তোমাদের করতে হবে। আচ্ছা, 16 নাম্বার 17 নাম্বার যদি করতে চাই, 17 হয়েছে 18। এক ব্যবসায়ী কোনো একদিনে 2 কেজি 400 গ্রাম ডাল বিক্রি করে, ওই হিসাবে তিনি 1 মাসে কত বিক্রি করে? দেখো এখানে 30 দিন ছিল, 1 মাস বের করছে, এজন্য ভাগ। আর যদি 1 দিন থাকে 30 দিন বের করি, তখন গুণ হবে। তার মানে এক ব্যবসায়ী কোনো একদিন 20 কেজি 400 গ্রাম ডাল বিক্রি করে, 30 দিনে 1 মাসে কত বিক্রি করে? এখানে তুমি এই গ্রাম রে কেজি বানাই দিতে পারো বা কেজিকে গ্রাম বানাইতে পারো, তোমার ইচ্ছা। যদি গ্রামকে কেজি বানাও, সেই কেজিকে গ্রাম বানাও, সেই গ্রামকে আবার কেজি বানাইতে হবে। দুইটাই দেখাই আমি, তোমার ইচ্ছা, যেভাবে করতে চাও সেভাবে হবে, অথবা যে সিস্টেমে আছে সেটা করলেও হবে। 18 নম্বর দস্তর আগে বুঝতে হবে যে একদিনে ডাল উৎপন্ন হয় 200 কেজি 400 গ্রাম, এটাকে আমরা গ্রামে রূপান্তর করি, এটি সবচেয়ে ভালো হবে। তো আমরা আগে জেনি কত আছে, 20 কেজিকে গ্রাম বানাই। তো লেখো আগে 1 কেজি সমান 1000 গ্রাম। সুতরাং 20 কেজি সমান 1000 ইন্টু 20 গ্রাম, 20 লিখে 20,000 গ্রাম। ঠিক আছে, কেজি বানাইছি। সুতরাং একদিনে ডাল বিক্রি করে, এক দিনে ডাল বিক্রয় করে কত? 20 কেজি, প্রস্তি লেখা আছে দেখো, আর 400 গ্রাম। 20 কেজি 400 গ্রাম। 20 কেজিকে আমরা 20,000 গ্রাম বানাইছি, তাই না? এর সাথে 400 গ্রাম যোগ করছি, সম্পূর্ণ আমরা গ্রামে রূপান্তর করলাম। কত হলো? 20,400 গ্রাম। এখন বলছে একদিন না হয়ে 1 মাসে, তাই না? তিনি 1 মাসে, 1 মাস মানে কি 30 দিন, 1 মাস সমান 30 দিন। সুতরাং 30 দিনে ডাল বিক্রি করে কত? এটার সাথে একদিনে ডাল বিক্রি করে এত গ্রাম। সুতরাং 30 দিনে ডাল বিক্রি করে কি এটার সাথে 30 গুণ হবে। সুতরাং 30 দিনে ডাল বিক্রয়, এই কথাটা যদি তুমি প্রথমে লিখে নাও আরো ভালো হবে। হ্যাঁ, তোমার এটা নিচে লেখা সুন্দর হইতো। যাই হোক, ডাল বিক্রয়, একদিনে ডাল বিক্রয় করে কত? 30, একদিনে ডাল বিক্রি করে 20,400 গ্রাম। 30 দিনে বিক্রি করে কি হবে? এই 20,400 গ্রাম এর সাথে 30 গুণ হবে, সব গ্রাম হয়ে গেল। এখন একটা শূন্য, দুইটা, তিনটা শূন্য দিয়ে দিবা। শূন্যের গুণ কিন্তু সহজ, শূন্যের গুণ সহজ। এখন তিনটা, শেষে 3টা শূন্য, এই মাঝখানটা লেখা যাবে না, শেষে 3টা শূন্য দিয়ে দিলাম। 3 দিয়া এই 204 এর গুণ করো, 3 4 12, 3 0 0 আর 1, 3 দুগুণে 6, এত গ্রাম। এখন এই গ্রামকে আমরা কি বানাবো? আস্তে আস্তে কেজি বানাবো।
আমরা গ্রাম পেলাম, এখন কেজি বানাবো। এখানে আমরা তো জানি এটা যে গ্রাম রে কেজি বানালে 1000 দিয়ে ভাগ করলে হয়। এটা কি দেখা যাচ্ছে কিনা? আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, 20 কেজি সমান 20,000 গ্রাম। একদিনে ডাল বিক্রি করে 20 কেজি 400 গ্রাম, 20 কেজি জায়গায় আমরা 20,000 লিখেছি, 400 গ্রাম, 20,400 গ্রাম। 1 মাস সমান 30 দিন, 30 দিন ডাল বিক্রি করে আমরা গুণ করেছি, তাই না? এখন দেখো শেষে যেহেতু 3টা শূন্য আছে, 3টা শূন্য, তার মানে 1000 দিয়ে গ্রাম, 1000 দিয়ে যদি আমি ভাগ করি, ওই যে প্রথমে লিখছি 1 কেজি সমান 1000 গ্রাম, তখন কি হয়ে যাবে? গ্রাম হয়ে যাবে, কেজি হয়ে যাবে। এটা হলো কেজি। এইভাবে লিখে দিতে পারো, 3টা শূন্য চলে গেলে 602 কেজি। তার মানে উত্তরটা হয়ে গেল 602 কেজি। 1 মাসে ডাল বিক্রি করে কত? 602 কেজি। উত্তর 602 কেজি। আমরা এই পরিমাণটা বুঝতে পেরেছি তো? আমরা ডাল কেজি কে গ্রাম বানাইছি, শেষে আবার গ্রামকে কেজিতে রূপান্তর করেছি। আচ্ছা, আজকে আরেকটা অঙ্ক করব, তারপর আমরা শেষ করব। 19 নাম্বার। আগামী ক্লাসে আমরা তরল পদার্থের আয়তন সম্পর্কে আলোচনা করব। লিটার, মিলিলিটার, তরল পদার্থ। আজকে শুধু কঠিন পদার্থের কথা বলতেছি। গ্রাম, কেজি। এক খণ্ড জমিতে 20 কেজি 850 গ্রাম সরিষা তৈরি হয়। এরকম 7 খণ্ড জমিতে কি হবে? এটার মতই দেখো, এক দিয়ে ডাল বিক্রি করে এত কেজিকে গ্রাম বানাইছি। একইভাবে 30 দিয়ে কত, এটার সাথে 30 গুণ করেছি। এইটাও একই রকম, আমরা কেজিকে গ্রাম বানিয়ে তারপর করব, তাতে সুবিধা হবে। কেজিকে কি করব? গ্রাম বানাবো। 19 নাম্বার। এক খণ্ড জমিতে 20 কেজি 850 গ্রাম সরিষা উৎপন্ন হয়। 1 কেজি সমান কত? 20 কেজি সমান কত? 1000 গুণ 20 এই গ্রাম সমান 20,000 গ্রাম। 20,000 গ্রাম, তাই না? আচ্ছা, এখন আমরা লিখতে পারবো, সুতরাং এক খণ্ড জমিতে কি উৎপন্ন হয়? সরিষা উৎপন্ন হয়। সরিষা উৎপন্ন হয়। এক খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় কত? 20 কেজি 850 গ্রাম। 20 কেজি 850 গ্রাম। 20 কেজি জায়গায় 20,000 যোগ 850 সম্পূর্ণ কি হয়ে গেল? গ্রামে। একই রকম করেছি আগেরটার মতনই, যাতে তোমরা বুঝতে পারো। 20,850 গ্রাম। কয় খণ্ড জমি? এক খণ্ড জমিতে যদি সরিষা উৎপন্ন হয় 20,850 গ্রাম, তো 7 খণ্ড 7 খণ্ড জমিতে কি হবে? ডাইরেক্ট গুণ হবে। 7 খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হবে, সুতরাং 7 খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হবে। এই 20,850 সাথে 7 গুণ, সব গ্রাম হয়ে গেল। আচ্ছা, এখানে কি করা যায় বলো? 7 দিয়া একটা শূন্য আছে, শূন্য, 5 7 35, 7 7 56, 57 58 59, 59 লিখতে হবে, কারণ একটা শূন্য আছে। 7 দুগুণে 14 গ্রাম। দেখো গুণটা ঠিক আছে কিনা? তোমরা তো লাইভে কেউ নাই যে তোমাদেরকে বলবো গুণটা একটু দেখায় দাও, তাই না? গুণটা আমি নিজেই করে দিলাম, গুণটা ঠিক আছে কিনা সেটা একটু দেখো। 14,000 সরি
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,35,950 গ্রাম। 1,35,950 গ্রাম। এখানে আমরা কেজি বানাই, গ্রাম বানাই, এই হবে। প্রথমে 1000 দিয়ে ভাগ করব। এই গ্রামটাকে কি করব, প্রথমে 1000 দিয়ে ভাগ করব, সেটাকে আবার ভাগটা কি দেখাই দিব। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে আরেকটা সিস্টেমে করা যায়, সেটা হলো এখানে যদি আমি 1,35,000 লিখে আরো 3টা শূন্য দিই, যোগ এই গ্রাম, এটাও গ্রাম, যোগ 950 গ্রাম লিখি, এটা মনে হয় সহজ বেশি হবে। যে দেখো 1,35,000 এর সাথে 950 যুগলে উপরটা ঠিক থাকে। আমরা 1,35,000 কেন লিখছি, আমরা এটাকে যদি 1000 দ্বারা ভাগ করি তো সহজে 3টা শূন্য চলে যাবে, 145 হবে, তাই না? আর 950 গ্রামটা অবশিষ্ট থাকবে, সেই জন্য এটা আলাদা করে দিয়েছে। আবার একটু দেখো 1,35,950, আমরা 1,35,000টা গ্রাম আলাদা করেছি, আর 950 গ্রামটাকে আলাদা করে দিয়েছি। এখন যদি এটাকে 1000 দ্বারা ভাগ করো, কি হয়ে যাবে, কেজি, যোগ কত, 950 গ্রাম। এখানে যোগ চিহ্ন দিলে হবে, এখানে যোগ চিহ্ন দিলে হবে, না দিলে হবে। তো সমান কি হলো বলো, এটা ভাগ করলে 3টা শূন্য কাটা যায়, থাকে কত, এত কেজি, 145 কেজি 950 গ্রাম। এইটা হলো উত্তর। 145 কেজি 950 গ্রাম সরিষা উৎপন্ন হয়। এখানে কি বুঝতে কারো সমস্যা হলে বলো, যে আমরা এখানে হাজারটাকে আলাদা করে দিয়েছি, 145,000 এটাকে আলাদা করে 950 গ্রামটাকে আলাদা করছি, এটাও গ্রাম ওইটাও গ্রাম, গ্রামে 1000 দ্বারা ভাগ করছি, তখন কেজিতে রূপান্তর হলো। 3টা শূন্য চলে যায়, 145 কেজি 950 গ্রাম, 145 কেজি 950 গ্রাম সরিষা উৎপন্ন হয়। সুতরাং আমরা এই অংশটা ভালো করে বুঝতে পেরেছি যে 1 খণ্ড জমিতে যে সরিষা হবে 7 খণ্ড জমিতে বেশি হবে। 7 দিয়ে গুণ, সব গ্রাম বানানোর পরে গ্রামে আবার কেজি বানানো হয়েছে। গ্রাম কেজিকে গ্রাম বানালে 1000 গুণ করতে হয়, আর গ্রাম রে কেজি বানালে 1000 ভাগ করতে হয়। এগুলিকে মনে রাখলেই আমরা অবশ্যই পারবো অঙ্কগুলি। খুবই সহজ মনে হচ্ছে, তোমরা বেশি বেশি চর্চা করো, আর লাইভ ক্লাসটা একটু দেখো, দেখার চেষ্টা করো। পরীক্ষা থাকা সত্ত্বেও 3য় সেমিস্টার পরীক্ষা, মানে ফাইনাল পরীক্ষার জন্য এই অঙ্কগুলি খুবই ইম্পর্টেন্ট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।